20 সালে একটা মেয়ে এবং একটা ছেলের জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা গল্প আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি। সামান্য একটা ফ্রি ফায়ার গেম থেকে যে দুটো মানুষের জীবন কোন জায়গায় নিয়ে যে ফেলতে পারে সেটা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবা। আমাদের চলার পথে কাউরে ভালো লাগতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয়ে যায়, এটাও খুবই স্বাভাবিক। তবে সঠিক মানুষের ভালোবাসতে না পারলে যে কতখানি ভুগতে হয় আর নিজের জীবনটা যে এক চান্সে নষ্ট হয়ে যায় তা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবা। এই জন্যই বলি, হাতে যদি কিছু সময় থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, কারণ জীবন থেকে নেওয়া গল্পগুলো থেকে অনেক কিছু শেখা যায়। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। আজকের গল্পটা শুরু শুভ এবং পরীকে নিয়ে। শুভদের পরিবারে বাবা, মা আর শুভর একটা ছোট ভাই। শুভ ছিল মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত সন্তান। দিন আনি দিন খায় খুব ভালোই চলে যাচ্ছিল। শুভর বাবা ছিল একজন ব্যবসায়ী। অপরদিকে আমাদের পরিদের সংসারে খালি বাবা, মা আর পরি একমাত্র সন্তান। তারপরে অভাব যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়তো না। বলে রাখাই ভালো, পরিরা কিন্তু ছিল একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ। পরির বাবা ছিল একজন নাইট গার্ড। পরিবারটা ছোট হলেও পরির পড়ালেখার খরচ জোগাইতে হিমশিম খেয়ে যেত পরির বাবা। শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে। শুভর ডিভাইস মোটামুটি ভালো থাকায় সে আস্তে আস্তে ভালো প্লেয়ার হওয়া শুরু করলো, মোটামুটি ভালো খেলা শুরু করলো। এদিকে আমাদের পরি এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচয় হয় 2019 সালের অক্টোবর মাস থেকে। যদিও তার ফোনটা অনেক লো থাকায় সে খুব ভালোভাবে খেলতে পারতো না। হঠাৎ করে একদিন শুভ অটো ম্যাচ 1 দিয়ে স্টার্ট করে দেয়। র্যান্ডমলি তার ম্যাচে চলে আসে পরি। এদিকে পরি তো একে একটা মেয়ে, তার উপরে আস্ত একটা বট। সে তো খেলতেই পারছে না, বারবার ঠুসঠাস করে মরতেছে। আর আমাদের শুভ দৌড়ায় যে নায়কের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে। একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে, তুমি কি খেলতে পারো না? খেলতে না পারলে খেলতে এসেছো কেন? পরি অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে, আমি তো খেলতে পারি না, তা খেলা শিখাই দিতে কি হয় আপনার? ব্যাস, এইখান থেকে শুভ আর পরি হয়ে যায় পরিচয়। ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায়। এভাবেই চলতেছিল। শুভ একদিন পরির কাছে কথা দেয় যে হ্যাঁ, আমি তোমাকে প্রো প্লেয়ার বানিয়েই ছাড়বো। এদিকে আমাদের শুভ অনার্স 3rd ইয়ারে পড়ে আর পরি কিন্তু পড়ে ইন্টার 1st ইয়ারে। এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে। গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাইফেও তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড। তো বন্ধুরা, আজকে 3 জন বন্ধুকে নিয়ে আমাদের এই গল্পটা। একটা জায়গায় 3 জন বন্ধু থাকতো। তাদের মধ্যে একজন ছিল ধনী, অর্থাৎ তার আর্থিকভাবে কোনো অভাব ছিল না। আর একজন ছিল মধ্যবিত্ত, যার না অভাব ছিল না অনেক ধনী ছিল। এবং 3 নম্বর যে বন্ধুটা ছিল সে ছিল খুবই গরিব, তার আর্থিকভাবে খুবই অভাব ছিল। তো বন্ধুরা, এই 3 জন সবসময় একই সাথে ঘোরাফেরা করতো, যে কোনো কাজ একসাথেই শুরু করতো। তো এমনইভাবে তারা একদিন সিদ্ধান্ত নিল যে ফ্রি ফায়ার গেমটা খেলবে। তো বন্ধুরা, যেই ব্যক্তিটা ধনী ছিল তার কাছে 8 জিবি র্যামওয়ালা একটা ফোন ছিল, এবং যে মধ্যবিত্ত ছিল তার কাছে 6 জিবি র্যামের একটা ফোন ছিল, এবং যে গরিব ছিল তার কাছে 4 জিবি র্যামের একটা ফোন ছিল। তো যেই কথা সেই কাজ, তারা 3 জনই ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করলো। আর বন্ধুরা, তোমরা সবাই খুব ভালোভাবে জানো এটা এমন একটা গেম যার কাছে টাকা পয়সা থাকবে, যে ভালোভাবে টপ আপ করতে পারবে সেই হবে এই গেমটার কিং, অর্থাৎ রাজা। তাই বন্ধুরা, যে ধনী ছিল তার কাছে টপ আপের টাকার কোনো অভাব ছিল না। সে ইচ্ছা মতো টপ আপ করতো, ভালো ভালো গান স্কিল নিত, ভালো ভালো ক্যারেক্টার স্কিল নিত, যার জন্য তার খেলা একটু হলেও সবার থেকে এগিয়ে থাকতো। এবং যে বন্ধুরা মধ্যবিত্ত ছিল, তার যে টাকাটা ইনকাম হতো সেটা তার সংসার চালাতেই কিন্তু চলে যেত। তার আর কোনো বাড়তি টাকা থাকতো না যে যেটা দিয়ে সে টপ আপ করবে বা নতুন নতুন গান স্কিন বা ক্যারেক্টার স্কিল নেবে, যার জন্যে সে বন্ধুরা একটু হলেও পিছিয়ে থাকতো। তো ওই মধ্যবিত্ত ছেলেটার মনে একটা জিনিস কাজ করতো যে ও কেন ভালো খেলে, আমি কেন ভালো খেলতে পারি না, ওর টাকা আছে বলে ও উপরে উঠে যাচ্ছে, আমি কেন পারছি না। এই জিনিসটা ওর মধ্যে সবসময় কাজ করতো। এবং বন্ধুরা, যে গরিব ছিল সে কি করতো, সে টপ আপ কিছু করতে পারতো না। সে কি করতো, যেই জিনিসগুলো ফ্রিতে দিত সেই জিনিসগুলো নিত। এবং বন্ধুরা, সে নিজের কাছে খুবই সুখী ছিল, এবং সে মনে করতো আমি যা খেলছি এটাই অনেক কিছু আমার জন্য, কারণ আমার কাছে না আছে গান স্কিন, না আছে ক্যারেক্টার স্কিল, কিন্তু আমি আমার